এই জগন্নাথ দেবের পুজো করলে বা জগন্নাথ দেব কি করে আপনার জীবনে সুখ সৌভাগ্য বয়ে আনবে, জগন্নাথ দেবের আশীর্বাদে কি করে আপনার জীবনে অর্থ বয়ে আনবে। জগন্নাথ দেব হচ্ছে এমন একটা দেব যার আশীর্বাদ আপনার মাথায় থাকলে জীবনে কিন্তু দুঃখ দুর্ভোগ কেটে যেতে পারে, অ্যাক্সিডেন্ট রোধ করতে পারে বাবা জগন্নাথ। কারণ বাবা জগন্নাথ কিন্তু রথে চড়তে ভালোবাসে। যারা নতুন যানবাহন কিনছেন, প্রচুর যানবাহন ক্রয় করছেন, তার পারলে জগন্নাথের স্টিকার গাড়িতে লাগিয়ে রাখ। আরেকটা কথা আমি বলে রাখি, এই সময় বিশেষ করে যাদের শনি সাড়ে সাথী রয়েছে, বীজ দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, এই সমস্ত অশুভ গ্রহ দোষগুলো যাদের জীবনে মানে প্রচন্ড পরিমাণে ভিড় করে রয়েছে, অশান্তি, নানা রকম শত্রুতা হচ্ছে, এই জগন্নাথ দেবের রথ অবশ্যই টানবেন। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী আবারও বহুদিন বাদে আপনাদের আমন্ত্রণে আবার এই অ্যাস্ট্রো ম্যাজিক চ্যানেলে আবার চলে এলাম। এবং প্রথমেই এই চ্যানেলের সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে, সামনেই কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা। এই যে রথযাত্রা, ভগবান জগন্নাথ যিনি জগতের নাথ, যিনি আদি শক্তি, যিনি সৃষ্টিকে ব্যালেন্স করে রেখেছেন, তিনি তো জগন্নাথ। জগন্নাথ দেব বলতেই আমাদের চোখে সবসময় ভেসে ওঠে পুরীর সেই জগন্নাথ মন্দিরের কথা। তাছাড়া সমস্ত জায়গায় আমরা জগন্নাথ দেবের পুজো কিন্তু করি। এবং এই জগন্নাথ দেবের পুজো করলে বা জগন্নাথ দেব কি করে আপনার জীবনে সুখ সৌভাগ্য বয়ে আনবে, জগন্নাথ দেবের আশীর্বাদে কি করে আপনার জীবনে অর্থ বয়ে আনবে। জগন্নাথ দেব কিন্তু রথে চড়তে ভালোবাসে, জানেন তো সকলেই। তো সারা বছর জগন্নাথ দেবের পুরীতে বাবার পুজো হলেও কিন্তু এই বিশেষ সময়, এই রথের সময় কিন্তু বাবা বেরিয়ে আসেন এবং তিনি কিন্তু মাসির বাড়িতে যান। এবং এই সময় কিন্তু দেখা যায় যে এই পুরীর জগন্নাথ দেবের সাথে সাথে আমরা কিন্তু গ্রাম বাংলা এবং ঘরে ঘরে আমরা কিন্তু জগন্নাথ উৎসব পালন করি। জগন্নাথ দেব হচ্ছে এমন একটা দেব যার আশীর্বাদ আপনার মাথায় থাকলে জীবনে কিন্তু দুঃখ দুর্ভোগ কেটে যেতে পারে, অ্যাক্সিডেন্ট রোধ করতে পারে বাবা জগন্নাথ। কারণ বাবা জগন্নাথ কিন্তু রথে চড়তে ভালোবাসে। যারা নতুন যানবাহন কিনছেন, প্রচুর যানবাহন ক্রয় করছেন, তার পারলে জগন্নাথের স্টিকার গাড়িতে লাগিয়ে রাখবেন। মানে একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম, আরো আলোচনা করছি। তো এই যে জগন্নাথ দেবের কৃপা কি করে আপনার জীবনে আসবে, জগন্নাথ দেবের উদ্দেশ্যে কি নিবেদন করলে আপনার জীবনে অতুল ঐশ্বর্য প্রদান করতে পারেন ভগবান জগন্নাথ দেব। কিন্তু দেখবেন পুরীতে যে রথ আমরা চড়ি, সেই রথের বাবা চড়ে আমরা রথের দড়ি যে আমরা টেনে নিয়ে যাই নিজের সুখ সৌভাগ্যকে আরো নিজের জীবনে কি করে বৃদ্ধি করব তার জন্য। তখন আমরা কিন্তু ভগবান জগন্নাথের যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে রথটা যে দেখতে পান, সেখানে তিনটে রথ থাকে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। জগন্নাথ দেবের যে রথটা, সেটি হলুদ কালারের উপরে যেটা থাকবে, সেটাই কিন্তু বাবা জগন্নাথ দেবের রথের একটা নিদর্শন। আর এই জগন্নাথ দেবের রথ যখন আপনি টানবেন, বাবার কৃপা অর্জন করবেন। জগন্নাথ দেব কিন্তু পুরীতে একটা অলৌকিক রহস্য রয়েছে, আপনারা কি জানেন সেই রহস্যটা কি? এই যে পুরীর জগন্নাথ মন্দিরে বাবার কিন্তু যে মেন যে আমরা যে বাবার যে মূর্তিটা দেখি, সেটা কিন্তু স্বয়ং বিশ্বকর্মা কিন্তু তৈরি করেছিলেন, অনেকেই জানবে। যখন ভগবান শ্রীকৃষ্ণের দেহাংশের যে তার হৃৎপিণ্ডটা ছিল, সেই হৃৎপিণ্ড সমুদ্রের জলে ভেসে আসতে থাকে, তখন কিন্তু সেই পুরীতে এসে সেই কাঠের ভেতরে কিন্তু সেই জায়গাটা কিন্তু তার ব্রহ্ম পদার্থ যাকে বলা হয়, সেই ব্রহ্ম পদার্থ কিন্তু ছিল। সেই ব্রহ্ম পদার্থকে নিয়ে তারপর কিন্তু বাবার মূর্তি তৈরি করা হয় এবং প্রতি 12 বছর অন্তর অন্তর বাবার মূর্তি পরিবর্তন করা হয়। এটা আপনারা অনেকেই কম বেশি সকলেই জানেন। লাইট বন্ধ করে
আপনাদের পুরো এলাকাটা অন্ধকার করে দিয়ে বাবার কিন্তু ব্রহ্ম পদার্থ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু স্থানান্তরিত করা হয়। এবং পুরীর জগন্নাথ মন্দিরে আরো অলৌকিক রহস্য রয়েছে। কি সেই রহস্য? দেখবেন যখন ভোগ রান্না হয় না, দেখবেন সবার ওপরের হিসাব অনুযায়ী নিচের পাত্রটি আগে রান্না হওয়ার কথা, কিন্তু বাবার প্রসাদ যখন রান্না হয় দেখবেন সবার ওপরের পাত্রটি কিন্তু প্রথম কিন্তু রান্না হয়, বা সেটা মানে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু নিচেরটা কিন্তু হয় না, ফুটন্ত হয় না। এবং পুরীর জগন্নাথের পতাকা কিন্তু হাওয়ার বিপরীতে চলে। আপনারা দেখেছেন বা ওরে এটা কি দেখেছেন? এই যে প্রভু জগন্নাথ সৃষ্টির আদি শক্তি, ভগবান স্বয়ং বসে আছে পুরীতে। যারা পুরীতে যাবেন অবশ্যই বাবার আশীর্বাদ সংগ্রহ করবেন। আর যারা যেতে পারবেন না, আমি প্রতি বছর পুরীতে কিন্তু যাই, এবং পুরীতে কিন্তু আমার বিশেষ কাজ কিন্তু হয় সুদর্শন চক্রের ওপরে। পুরীতে যে জগন্নাথের যে চক্র, তাকে বলা সুদর্শন চক্র, তার উপরে কেন্দ্র করে আমরা কিন্তু কাজ করি। এবার যারা আসবেন দর্শক বন্ধু, যারা আমায় বলবেন পুরীর জগন্নাথ দেবের কিছু আশীর্বাদী বস্তু আমি কিন্তু আপনাদের দেব, এবং যারা চাইবেন, যারা বিশেষভাবে চাইবেন, তারা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমি তাদের প্রদান করব। আরেকটা কথা আমি বলে রাখি, এই সময় বিশেষ করে যাদের শনি সাড়ে সাতি রয়েছে, বীজ দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, এই সমস্ত অশুভ গ্রহ দোষগুলো যাদের জীবনে মানে প্রচন্ড পরিমাণে ভিড় করে রয়েছে, অশান্তি, নানা রকম শত্রুতা হচ্ছে, এই জগন্নাথ দেবের রথ অবশ্যই টানবেন। তার পাশাপাশি কিছু ক্রিয়াকর্ম রয়েছে এই বিশেষ দিন, দেখবেন এই দিনটাকে কিন্তু খুব শুভ মানা হয়। এরপর থেকে কিন্তু দুর্গাপূজার আগমনই আসে। আপনারা কি জানেন? রথযাত্রা যেদিন থেকে রথের দড়ি মানুষ কানে, তারপর দিন থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু দুর্গাপূজার কিন্তু খুঁটি পুজো, যেটা বলা হয় খুঁটি পুজো কিন্তু করা হয়। মা দুর্গার আগমন, দুর্গা মায়ের আহ্বান, এই রথযাত্রার পর থেকে কিন্তু স্টার্ট হয়ে যায় দুর্গাপূজার প্রস্তুতি, বিশেষ করে প্রস্তুতি। তো এই রথটাকে, এই যে জগন্নাথ দেবের যে গরিব দুঃখী, জগন্নাথ দেব স্বয়ং বলেছেন যে আমি সারা বছর মন্দিরে থাকি, আমার সাথে ভক্ত শিষ্যরা দেখা করতে আসে, কিন্তু আমি বছরে 7টা দিন বা 7 দিনের জন্য মাসির বাড়ি যাই, তার মধ্যে একটা দিন প্রথম রথ এবং উল্টো রথ। এই যে রথের সময় আমি বেরিয়ে যাই, তখন গরিব দুঃখী, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যত ধর্মের মানুষ আছে, গরিব বড়লোক, সবাই আমার দর্শন করবেন, সবাই আমার রথের দড়ি কাটবেন। সকলের জন্য কিন্তু বাবা স্বয়ং রাজা বসে আছেন সেখানে। তিনি কিন্তু সকলের জগতের নাথ, তিনি কিন্তু সকলকে সেই জায়গাটা দিচ্ছেন। প্রত্যেকের জীবনে আশীর্বাদ বর্ষণের জন্য কিন্তু তিনি মন্দির থেকে বেরিয়ে আসছেন। ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব হলো কদিন আগেই। স্নানযাত্রা উৎসবের পরে কিন্তু বাবার প্রচন্ড জ্বর আসে। যারা জানেন পৌরাণিক ব্যাখ্যা, তারা অনেকেই জানেন, তখন কিন্তু বাবাকে পাচন দেওয়া হয়। 108 ভরা জলে যখন বাবাকে স্নান করানো হয়, তারপর থেকে কিন্তু বাবার প্রচন্ড জ্বর আসে। সেই সময় পাচন খেয়ে বাবা কিন্তু সুস্থ হয়ে তারপর কিন্তু রথের দিন কিন্তু বাবা বেরোয়। এই জগন্নাথ দেবের এই যে শক্তি, এই আপনার জীবনে প্রভু জগন্নাথের কৃপা যদি থাকে, গাড়ি দুর্ঘটনা হবে না, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। গাড়ি দুর্ঘটনার থেকে রক্ষা করার জন্য জগন্নাথ দেবের কৃপা প্রয়োজন। যাদের বাড়িতে প্রবল আর্থিক সংকট, ভগবান তো রাজা, আমি যে কথাগুলি বলিস তার মধ্যে চুক্তি থাকে। তিনি তো রাজা, রাজার কাছে মানুষ চাইলে রাজা তো সোনা দিতে পারে, মানুষকে দিয়ে থাকে, তো তার কাছে চাইলে সে কিন্তু কখনো নিরাশা করে না। তাই জন্য আমি একটা কথাই বলবো, যাদের সংসারে অশান্তি, অর্থের অনটন, পয়সার সমস্যা রয়েছে, তাদের কিন্তু জগন্নাথের কৃপা যদি তাদের উপরে থাকে এবং বিশেষ ক্রিয়াকর্ম যদি করা যায় এই রথযাত্রার উৎসবে, আমি কিন্তু এক প্রস্তুতকারী ঘট কিন্তু দেব প্রত্যেককে যারা আমার কাছে আসবেন।
এবং সেইটা যদি আপনার বাড়িতে থাকে জগন্নাথ দেবকে কেন্দ্র করে, তবে আপনার জীবনে কিন্তু সম্পদ আসবেই আসবে। এটা আমি গ্যারেন্টি চ্যালেঞ্জ। যাদের দিয়েছি তারা কিন্তু প্রত্যেকে জানে। এবং আরেকটা কথা আমি আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এবং পৌরাণিক ব্যাখ্যাও রয়েছে, আপনারা দেখবেন যে যখন ভগবান শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু ছিল সুদামা, সেই সুদামা যখন মানে প্রচন্ড আর্থিক দুরবস্থা, সুদামা মনে করেছে যে আমার বন্ধু এত বড়লোক, এত কোটিপতি, তিনি এক যায় সাম্রাজ্যের মালিক, আর আমি তো দিন দুঃখী, আমি কেন ভগবানের কাছে যাব? তার কাছে গেলে তো তিনি আমায় চিনতে পারবেন না। এই সুদামার অনেক মনের মধ্যে সেই শঙ্কা, ভয়, ভীতি, কি বলবো, বন্ধু যদি তাড়িয়ে দেয়, অপমান, কিন্তু সে যেতে চায়নি। কিন্তু তার স্ত্রী তাকে উৎসাহ দিয়েছিল যে তুমি একবার অন্তত পক্ষে আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো যে আমাদের আর্থিক দুরবস্থার কথা। যখন তিনি গেলেন, তখন যা দ্বাররক্ষী ছিলেন, আপনারা দেখবেন, বইয়ে পড়বেন, জানতে পারবেন, দ্বাররক্ষী ছিল। সুদামা যখন বলেছে আমার বন্ধু ভগবান দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, তাকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি মন্দিরে, মানে তাকে কিন্তু দ্বাররক্ষীরা ঢুকতে দিতে চাইছিলেন না। বলছে একটা সামান্য দরিদ্র ব্রাহ্মণ কি করে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু হতে পারে? এটা কিন্তু কেউ মেনে নিতে পারেনি। কিন্তু সুদামাকে ভগবান কিন্তু নিজে স্বয়ং এসে তাকে কিন্তু জড়িয়ে ধরে বুকে, এবং তাকে কিন্তু তার সাম্রাজ্য, মানে তার যে সেই জায়গায় তাকে কিন্তু স্থান দেয়, এবং আস্তে 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 করে কিন্তু সুদামার জীবনে যত দুঃখ দুর্ভোগ সব কিন্তু তিনি নিয়ে নেয়। এটাই হচ্ছে প্রকৃত বন্ধুর লক্ষণ। প্রকৃত বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিয়েছে প্রকৃত বন্ধু কেমন হবে। মানুষের জীবনে ভালোবাসা, প্রেম, প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, কোনো বড়লোক গরিব বলে কিছু হয় না। আজকে যিনি রাজা, কাল সে ভিখার ফকির, একটা কথাই রয়েছে। ভগবান শিখিয়ে গেছে মানুষের জীবনে কি করে প্রত্যেকের জীবনে ভালোবাসা দিতে হবে। আমরা কেউ সারা চিরজীবন এই পৃথিবীতে থাকবো না, সবাই একটা টাইম অবধি আছি, তারপর আমরা সবাই চলে যাব। কিন্তু এই সময়ের মধ্যে যাতে প্রত্যেকের ভালো করা যায়, মঙ্গল করা যায়, ভগবানের আশীর্বাদ, কৃপা যাতে আপনার জীবনে বর্ষিত হয়, তার জন্য কিন্তু আমাদের এই প্রয়াস, আমরা কিন্তু কাজ করে চলি। এবার আমি এই বলছি, আজকে অনুষ্ঠানের করে আপনাদের সামনে এসে খুব ভালো লাগলো। এবং আপনাদের আরেকটা কথা বলতে চাই, যারা আমায় দেখাতে চাইছেন, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আমায় কিন্তু পাবেন। কোচবিহারে পাবেন হোটেল লীলোরা, আলিপুরদুয়ারে পাবেন হোটেল চিত্রা, ফালাকাটায় পাবেন নান্দনিক প্যালেস, জলপাইগুড়িতে পাবেন হোটেল রত্নদ্বীপ, শিলিগুড়িতে পাবেন হোটেল এয়ারভিউ, মালদায় পাবেন হোটেল ল্যান্ডমার্ক, কালিয়াগঞ্জে আপনারা পাবেন নজরুল আবাসন, রায়গঞ্জে পাবেন বিরাজে, ইসলামপুরে পাবেন, তারপর দমদমে পাবেন, দমদমে আমার নিজস্ব বাগুইয়াটিতে চেম্বার রয়েছে। কলকাতায় যারা দর্শক বন্ধুরা রয়েছে তারা বাগুইয়াটি চেম্বারে আমার সাথে দেখা করতে পারবেন। মেচেদায় পাবেন আপনারা হোটেল হিন্দুস্থানে পাবেন, মেদিনীপুরে পাবেন হোটেল একান্ত আপন, গঙ্গারামপুরে পাবেন সাহারাতে, এবং দুর্গাপুরে পাবেন বেনাচিদি স্পন্দনে, আর আসানসোলে পাবেন ইস্পাত ইন্টারন্যাশনালে। এই সমস্ত চেম্বার কিন্তু রেগুলার আমার থাকছে, প্রতি মাসে থাকছে। গুয়াহাটি এবং বাইরের চেম্বার, গুয়াহাটিতে পাচ্ছেন পল্টন বাজারে আমাকে, গুয়াহাটিতে পাচ্ছেন, আগরতলায় পাচ্ছেন আপনারা ওয়েলকাম প্যালেসের পাশে, আগরতলা সিটি, আগরতলায় পাচ্ছেন ওয়েলকাম প্যালেসের পাশে হোটেল সিটি সেক্টরে পাচ্ছেন। তারপর আপনারা পাচ্ছেন আমাকে দিল্লিতে পাচ্ছেন সিআর পার্কে, চিত্তরঞ্জন পার্কে। প্রতি মাসে আমি কিন্তু এই সমস্ত চেম্বারে নিয়মিত বসি, এবং অনলাইনে যারা আসবেন ভিডিও কলে আমাকে কিন্তু দেখানোর সুব্যবস্থা কিন্তু রয়েছে, ভিডিও কলে দেখাতে পারবেন। এবং আমার ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, এটা কিন্তু আমি আপনাদের বলতে চাই। আমি প্রচুর টিভি মিডিয়ার অনুষ্ঠান করি, আপনারা দেখবেন আমার লাইভ অনুষ্ঠান, যেখানে আমি ডেট অফ বার্থ দিয়ে মিনিটের মধ্যে একটা মানুষের ছক বিচার করে বলে দিই। এবং সেখানেও আমি কিন্তু একটা কথাই বলি, আমার ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। এবং আমি কিন্তু এই
এই চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকে আপনারা অনেকেই আমায় বলছেন অমুক জ্যোতিষের কাছে গেছি কিন্তু আমার ফোনটা ধরেই নি, কথাই হয়নি, তিনি চেম্বার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার পয়সা লস হয়েছে, আমার অনেক টাকা ক্ষতি হয়ে গেছে দাদা, আমায় বলেন। কিন্তু আমার কাছে যারা আসেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি সময় প্রত্যেকে দিই এবং আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। আপনি রাত 2টো 2:30 বিপদ বিপদ কখনো বলে আসে না। আপনার কোনো পরামর্শ আমায় ফোন করবেন, আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। এবং প্রতি মাসে আমি কিন্তু কামাখ্যায় হোমযজ্ঞটা করছি এবং তারাপীঠে কিন্তু হোমযজ্ঞটা করছি। তারাপীঠে যাদের গ্রহদোষ সংস্কারের জন্য আসবেন, আগে থেকে আসবেন, বিপদ এগিয়ে গেলে এসে কোনো লাভ নেই। সমস্যা আসার আগেই আমার কাছে আসবেন, তবেই কিন্তু আপনি সেখান থেকে নিস্তার পাবেন। ধন্যবাদ, নমস্কার।